তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ফার্স্টেই সোফা গুছিয়ে নিচ্ছি। সোফা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, টুকটাক কাজ খুঁজে নিয়ে সেগুলো করব। তো ডিশ ড্রাইনারটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেটাও পরিষ্কার করে নেবো আজকে ভাবছি। আর বাসন আছে দুটো একটা চারটে, সেই বাসন দুটো ধুয়ে নেবো। তো চলো যাই। আজকে সন্ধ্যার টিফিন করে নিয়ে একটু বসেছিলাম, তারপর চলে এলাম কাজ করতে। তো কাজ শেষ হবে কখন, তারপরে আবার রাতের রান্না, মানে রাতের রুটি। তরকারি না থাকলে তো তরকারিও করি। তো দেখো, আগে বাসনগুলো তুলে নিলাম, এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন হয়েছে। তোমাদের মধ্যে কার কার ভালো লাগছে আমার এই ভিডিও, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর কার কার ভালো লাগছে না সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার কোন কাজটা তোমাদের ভালো লাগে না সেটাও তোমরা আমাকে জানিও। আমি না রান্নাঘর একবার ওলটপালট করে দিই, আবার আরেক রকমভাবে সাজিয়ে নিই। তো এরকমভাবে সাজাতে আমার খুব ভালো লাগে, তাহলে আমার মনে হয় যেন একটা নতুনত্ব আছে সাজানোর মধ্যে। তো সেই জন্য আমি এরকমভাবে সাজিয়ে নিই। তোমরা কারা এরকমভাবে সাজাও? তো দেখো, গল্পে গল্পে আমার ডিশ ড্রাইনারটা ধোয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওটুকু ধুয়ে নিচ্ছি। তোমরা কে কে মিউজিক পছন্দ করো আমাকে জানিও। আমার ভীষণ ভালো লাগে মিউজিক, তো সেই জন্য আমি মিউজিকটাই বেশি শুনি। আর তোমরাও নিশ্চয়ই মিউজিক পছন্দ করো নাকি ডান্স পছন্দ করো, আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাথে তো একাত্ম হয়ে গেছে আমি, তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। তো এই জন্য বক বক করতে পারি। আগে তো একদমই কথা বলতে পারতাম না, বেশি কথা বলতেই পারি না আমি। তো এখন দেখছি বেশ ভালোই কথা বলতে পারছি, বক বক করতেই পারছি। তোমরা আমার অনেক আপন হয়ে গেছো, একেবারে ঘরের লোক হয়ে গেছো। তো দেখো, মেয়ের ঘরে চলে এসেছি। মেয়ের ঘর তো গোছানোই আছে, আর গোছাতে হলো না। আমি এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিতে দিতে দেখা যাক কতটা বক বক করতে পারি। তোমরা জানো আমার না একটা না 3টে র্যাবিট আছে। তো র্যাবিট আছে, ফুল গাছ আছে, সেগুলো তোমাদের জানানো হয়নি, দেখানোও হয়নি। একদিন দেখাবো, তবে তোমরা যেদিন দেখতে চাইবে সেদিন দেখাবো, তার আগে দেখাবো না, সেটাই ভেবে রেখেছি। আমার না 7খানা র্যাবিট ছিল, বাবা মা আর 5টা বাচ্চা। তো 5টা বাচ্চার মধ্যে এখন 2টো বাচ্চা আছে, আর বাবাটা আছে। তো মাটা মারা গেছে, আরও 3টে বাচ্চা মারা গেছে। ওরা কথা বলতে পারে না, তো ওদের বোঝাই যায় না যে কি হয়েছে, কি অসুখ করেছে, এটাও একদমই ঠিকঠাকভাবে বোঝা যায় না। আসলে ছেড়ে পুষতাম তো ওরা কি করতো, কাপড় চোপড়, প্লাস্টিক এগুলো খেয়ে ফেলতো। সেই জন্যই ওদের মাটা মারা গেছে, আর বাচ্চা 3টে এমনি মারা গেছে। কেউ পড়ে গিয়ে মারা গেছে, কেউ অসুখ করেছে, কেউ এমনি মারা গেছে। 3জন 3 রকমভাবে মারা গেছে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে তো আটা মেখে রুটিও করে ফেলছি। তো রুটি করা হয়ে গেলে আর কোনো কাজ নেই। ও ভুল বললাম, কাজ নেই না, কাজ আছে। গ্যাস স্টোভটা একটু মুছে ফেলতে হবে। তো দেখো, ভালোই তো গল্প করছিলাম, গল্প করতে করতে র্যাবিটের কথায় চেয়ে এলাম। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল। ওদের মা যখন মারা গেছে তখন আমি 3-4 দিন খুব কেঁদেছি। ভীষণ মনে পড়ে ওর মায়ের কথা। ওর মা খুব পোষ মেনে গেছিল। যাক, মন আবার ভালো হয়ে যাবে। দুঃখের কথা আলোচনা করলে দুঃখ তো হবেই। তো কালকে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।